জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাতে মাসজিদ নামক মাঠটা দেখতে চাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখার জন্য পারমিশন দিয়ে দিলেন। আমি জিবরাইলের কোনো খাওয়া দাওয়া নাই, আমি জিবরাইলের পেশাব পায়খানা নাই, আমি জিবরাইলের ঘুমের কোনো দরকার হয় না, আমি জিবরাইলের বিশ্রাম নেওয়ার কোনো প্রয়োজন হয় না। আমি জিবরাইল টানা 1 ঘন্টা নয়, 1 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, 1 বছর নয়, আমি 70 বছর ধরে আমার 600 পাখা দিয়ে মাসজিদ নামক মাঠে উড়া শুরু করলাম, কিন্তু জান্নাতে মাসজিদ নামক মাঠের কোনো কুল কিনারা খুঁজে পাই নাই। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? জান্নাতে যেতে হলে সাহাবায়ে কেরামকে অনুসরণ করার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম কিভাবে ত্যাগ করেছেন একটু চিন্তা করেন। মুহাজির সাহাবীরা তারা সব কিছু ছেড়ে দিয়ে মদিনায় চলে গেছেন। আনসার সাহাবীরা তারা সব কিছু দিয়ে মুহাজির ভাইদেরকে সাহায্য করেছেন। বদরের যুদ্ধের সময় ত্যাগ দেখেন। এটা অনেক যুদ্ধের ভিতরে যারা কম সংখ্যক মানুষ তারাও কিন্তু বিজয় লাভ করে। মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, কাফেরদের সংখ্যা ছিল 1000 প্লাস। সুতরাং এখানে সংখ্যা কম হওয়া সত্ত্বেও আরো একটি মর্মান্তিক বিষয় রয়েছে, সেটা হচ্ছে অনেকের বাবা মুসলমান হয় নাই, সে কাফের আছে, ছেলে মুসলমান হয়েছে। অনেকের বাবা মুসলমান হয়েছে, ছেলে মুসলমান হয় নাই, অর্থাৎ বাপ বেটার সাথে যুদ্ধ হচ্ছে, ছেলে চাচাদের সাথে যুদ্ধ করতেছে, খালুদের সাথে যুদ্ধ করতেছে। অনেক মর্মান্তিক একটা বিষয়। বাবার সামনে তলোয়ার ধরবে, কত ভয়ঙ্কর একটি বিষয়। তারপরও তারা চিন্তা করেছে ঈমানের উপর অটল অবিচল থাকবো। আমার বিপক্ষে, আল্লাহর বিপক্ষে যদি আমার বাবাও চলে যায়, আমার দাদাও চলে যায়, আমার চাচাও চলে যায়, সেটা দেখার সময় নাই। আমাকে দেখতে হবে ইসলাম যেদিকে আমাদেরকে যেতে বলবে আমরা সেদিকেই যাব, ঠিক কিনা? বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম অনেক ত্যাগ করেছেন। সাহাবায়ে কেরাম এমন ভাবে ত্যাগ করেছেন। মুতার যুদ্ধের কথা একটু চিন্তা করেন। মুতার যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 3000। কয় হাজার? আর জোরে বলেন কয় হাজার? মাত্র 3000। 3000 সংখ্যা। আর কাফেরদের প্রাথমিক পর্যায়ে 1 লক্ষ ছিল, কিছু কিছু রিওয়ায়াতে জানা যায় পরবর্তী সময় কয়েকটি গোত্র আরো মিল হয়ে 2 লাখ হয়েছে। কত লাখ? আর জোরে বলেন কত লাখ? সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা টিম তৈরি করে দিয়েছেন 3000-এর সৈন্য দিয়ে। তখন তাদের জন্য কমান্ডার হিসেবে, সেনা প্রধান হিসেবে প্রথমে দিয়েছেন যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র। দ্বিতীয় নাম্বার কমান্ডার দিয়েছেন জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 3 নাম্বার কমান্ডার দিয়েছেন আব্দুল্লাহ বিন রাওয়াহাকে। প্রথমে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দিয়েছেন, পরবর্তী সময় আরেকজনকে যখন দিয়েছেন। কমান্ডার একজন যুদ্ধে কয়জন থাকে বলেন তো? কয়জন থাকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধে 3 জন দিয়েছেন। কতজন? আর জোরে বলেন কতজন? এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে এটা বলে দিয়েছেন, যদি যায়েদ বিন হারিসা শহীদ হয় তাহলে জাফর বিন আবু তালেব হবে সেনা প্রধান। যদি জাফর বিন আবি তালেব শহীদ হয় তাহলে সেনা প্রধান হবে আব্দুল্লাহ বিন রাওয়াহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে বোঝাতে চেয়েছেন হয়তো তারা শহীদ হবে, মানে তারা শহীদ হয়ে যাবে। তারা চিন্তা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু শহীদ শব্দ মুখে উচ্চারণ করেছেন, সাথে সাথে 3 জন সাহাবী খুশিতে আত্মহারা হয়ে গেছেন। একটু চিন্তা করে দেখেন, আপনি যদি মনে করেন আজকে একটা মিছিল হবে ইসলামের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, সেখানে আমি যাব কি যাব না, গেলে আমার মরণ হতেও পারে। অনেক মুসলমান দেখবেন ঈমান দুর্বলের কারণে পিছপা হয়ে যাবে, ঠিক কি না? সাহাবায়ে কেরাম যখন শুনেছেন এখানে আমরা যে গেলে হয়তো আমাদের মৃত্যু হতে পারে, তা নয়, আমাদের শহীদ হওয়া লাগবে, এটাই হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। সকলে পড়ি আলহামদুলিল্লাহ।
ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن আমরা প্রশংসা করলাম কার? আর জোরে বলেন কার? আল্লাহ শব্দ উচ্চারণ করতে গিয়ে আপনাদের ভয় লাগে? আল্লাহ শব্দ উচ্চারণ করতে গিয়ে যদি গলায় ব্যথা লাগে কোন আপত্তি আছে? যদি গলা ভেঙে যায় কোন আপত্তি আছে? যদি গলার একটি রগ ছিঁড়ে গিয়ে শহীদ হয়ে যান কোন আপত্তি আছে? মুসলমান চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের স্লোগান দিতে হবে, এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। কোরআন খুলেন 29 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইন, সূরাতুল মুদ্দাসসিরের 2-3 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির, স্ট্যান্ড ইন আও এন্ড অ্যানাউন্স দ্য বন্টি অফ ইওর লর্ড, দাঁড়াও ভীতি প্রদর্শন করো এবং তোমার রবের বরত্বের ঘোষণা দাও। কথাটি কার? আর জোরে বলেন কথাটি কার? আমরা 90% মুসলমানের দেশে আল্লাহু আকবারের স্লোগান দিতে ভয় পাই। মুসলমান ফোকাস করেন ভারতের কর্ণাটকের সেই মুসলিম বোনের কথা, যখন হিন্দুত্ববাদীরা আমার মুসলিম বোনের উপরে অ্যাটাক করেছিল, উত্তপ্ত করেছিল, তখন সে আমার মুস্কান নামক বোনটি আল্লাহু আকবারের স্লোগান দিয়ে সামনে অগ্রসর হয়ে সারা বিশ্বের বুকে তোলপাড় সৃষ্টি করেছে। মুসলমান আপনারা যদি আল্লাহু আকবারের স্লোগান দিয়ে সামনে অগ্রসর হতে পারেন, দুনিয়ার কোনো শক্তি ইসলামের বিজয়কে ঠেকিয়ে রাখতে পারবে না, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহু আকবারের স্লোগান দিতে পারবো তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার আওয়াজ দিয়ে বলেন আমরা প্রশংসা করেছি কার? সব সময় প্রশংসা হবে কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা, রাতের বেলা, ভালো কাজ করার সময়, খারাপ কাজ করার সময়। দেখছেন খারাপ কাজ করা যাবে, গুনাহের কাজ করা যাবে, অন্যের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে, চুরি করা যাবে, ডাকাতি করা যাবে, ছিনতাই করা যাবে। সকল গুনাহ থেকে দূরে সরে আসার দরকার আছে না নাই? বর্তমানে আমাদের সমাজে অশ্লীলতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, ঠিক কিনা? আর আমাদের গুনাহের কারণেই আল্লাহ তাআলা আমাদের উপর আযাব গজব চাপিয়ে দিচ্ছে। এটা মনে হয় আমি বানিয়ে বানিয়ে বললাম না? নো, আল্লাহ নিজে বলে দিয়েছেন 21 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইন, সূরাতুর রুমের 41 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, all the danger coming from the ground in the water is our hand। জলে স্থলে যে দুর্যোগ, মহামারী, বিপর্যয় ধেয়ে আসছে, এগুলো সব হলো আমাদের হাতের কামাই, ঠিক কিনা? এজন্য গুনাহ থেকে দূরে সরে আসার দরকার আছে না নাই? এখন গুনাহ ছাড়তে হলে ইসলামের ছায়াতলে আসার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? বাঁচতে হলে ইসলাম নিয়ে বাঁচতে হবে, মরতে হলেও ইসলাম নিয়ে মরতে হবে, ঠিক কি না? বাঁচতে হলে কি নিয়ে বাঁচতে হবে? অনেকে বলবেন হুজুর বাঁচতে হলে যে ইসলাম নিয়ে বাঁচতে হবে, দলিল কোথায় পাইছেন? আল্লাহ নিজে বলে দিয়েছেন 3 নাম্বার পারার 11 নাম্বার পৃষ্ঠার 5 নাম্বার লাইন, সূরা আল ইমরানের 19 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, শিওরলি ইসলাম ইজ দ্য অনলি রিলিজিয়ন অফ আল্লাহ। আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। আর বলেন কি? সুতরাং বাঁচতে হলে কি নিয়ে বাঁচতে হবে? মরতে হলেও ইসলাম নিয়ে মরতে হবে। বলবেন হুজুর দলিল কোথায়? আল্লাহ নিজে বলে দিয়েছেন 4 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইন, সূরা আল ইমরানের 102 102 নাম্বার আয়াতের শেষের অংশে আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ডু নট গো টু দ্য গ্রাভ উইথাউট বিকামিং এ মুসলিম, তোমরা মুসলমান না হয়ে কবরে যেও। সুতরাং মরতে হলেও কি নিয়ে মরতে হবে? আরো জোরে বলেন কি নিয়ে মরতে হবে? আমরা মরে যাব, আমাদের সন্তানরা বাংলার জমিনে ইসলাম নিয়ে বেঁচে থাকবে, ঠিক কিনা বলেন? বাংলার জমিন থেকে কখন ইসলামকে নিশ্চিহ্ন করা যাবে? অনেকেই এসেছিল বাংলার জমিন থেকে ইসলামকে নিশ্চিহ্ন করতে, তারা কি বাংলার জমিন থেকে ইসলামকে নিশ্চিহ্ন করতে পেরেছে? কি বলেন, কি পেরেছে? যারাই বাংলার জমিন থেকে ইসলামকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করেছে, তারাই বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই দেশের লতিফ সিদ্দিকী থেকে শুরু করে টাকলা মুরাদ পর্যন্ত যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করেছে, তারাই বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের
সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের হাতে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগ জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই, ঠিক কি না? সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবেই, ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবেই, ঠিক কি না? মনে রাখতে হবে, নমরুদ এসেছিল ধ্বংস হয়েছে, ফেরাউন এসেছিল ধ্বংস হয়েছে, আবু জাহেল এসেছিল ধ্বংস হয়েছে, উতবা এসেছিল ধ্বংস হয়েছে, শাইবা এসেছিল ধ্বংস হয়েছে। সুতরাং আবু জাহেলের নাতিপুতিরা আসবে, ধ্বংস হবে। ইসলাম সেদিনও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে, ঠিক কিনা বলেন? এজন্য ইসলামের পক্ষে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? হাতগুলো জাগিয়ে রাখতে কি আপনাদের কষ্ট হবে? আমরা জোরে সোরে আল্লাহু আকবার স্লোগান দিতে পারবো না ইনশাআল্লাহ? অনেকের আল্লাহু আকবার স্লোগান ভালো লাগে না, আজকে আল্লাহু আকবার স্লোগান দিয়ে তাদের কলিজার ভিতরে কম্পন সৃষ্টি করতে হবে, ঠিক কি না? নারায়ে তাকবীর, এই আওয়াজে কাজ হবে না, আরো জোরে নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। কোরআন ঘরে ঘরে জ্বালানো হবে না, সংসদে কোরআন চালু করতে হবে, ঠিক কিনা বলে? বাতিলদের দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আল কোরআনের আলো সারা বিশ্বে জালো, কোরআন আছে যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, ভণ্ড বাবা যেখানে, সুদ ঘুষ যে দলে, মাদক দ্রব্য যে দলে, কোরআনের আইন যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। একটু সামনে এগিয়ে বসেন, অনেকে দাঁড়িয়ে আছেন, তাদের একটু বসার সুযোগ করে দেন। একটু সামনে এগিয়ে বসেন, একটু জিকির করি লা ইলাহা, একটু একটু পিছনে বসার সুযোগ করে দেই লা ইলাহা, জিকির করতে করতে সামনে চলে আসেন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমরা আল্লাহু আকবার স্লোগান দিতে পারবো তো ইনশাআল্লাহ? দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আমাদের বাংলাদেশের ভিতরে এখন সবচেয়ে বড় ফিতনাবাজ এবং জঙ্গি সংগঠনের নাম হচ্ছে ইসকন, ঠিক কি না? তারা বাংলাদেশে 95% মুসলমানের দেশে একজন সরকারি কর্মকর্তাকে আদালতের সামনে দুনিয়া থেকে বিদায় করে দেয়। এত বড় সাহস তারা কোথা থেকে পেল? আরো জোরে বলেন ঠিক কি না? তারা বাংলাদেশে একজন সরকারি কর্মকর্তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি পানির জোয়ারে বেশে বেশে ক্ষমতায় বসেন নাই, আমাদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় বসেছেন। সুতরাং অনতিবিলম্বে যারা বাংলাদেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য একজন মুসলিম তরুণ আইনজীবীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, সেই ইসকন নামক জঙ্গি সংগঠনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের ঈমানকে শক্তিশালী করার দরকার আছে না নাই? তারা কতটা কট্টর তাদের ধর্মের প্রতি একটু চিন্তা করে দেখেন। তারা মনে করেছে যে ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, ভারত যেহেতু হিন্দু দেশ, তারা তাদেরকে সাপোর্ট করবে। এই কথা, এই ঘটনা হওয়ার পরে ভারতের সাংবাদিকরা বলে আমরা চট্টগ্রাম দখল করব, ছাড়বো। স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলার মুসলমানরা
জীবন দিয়ে দিবে, বাংলার জমিনের 1 ইঞ্চি মাটিও কাউকে নিতে দিবে না, ঠিক কিনা বলেন? এই যুব সমাজ তৈরি হওয়ার দরকার আছে না নাই? ঈমানকে শক্তিশালী করার দরকার আছে না নাই? ঈমানকে শক্তিশালী করতে হবে। তারা মনে করে যে বাংলাদেশে অস্ত্র শস্ত্র কম, তাদের সংখ্যা কম। আমি তাদেরকে বলতে চাই, বাংলাদেশের জনসংখ্যা কম হলেও তাদের কাছে একটা দামি সম্পদ আছে, তার নাম হচ্ছে ঈমান। আর জোরে বলেন, তার নাম কি? এই ঈমান নিয়ে যদি সামনে অগ্রসর হয়, ভারত নয় আমেরিকার পার্লামেন্টে কালিমার পতাকা উড়বে, ঠিক কিনা বলেন? এজন্য ঈমান নামক এই দামি সম্পদটাকে হেফাজত করার দরকার আছে না নাই? এই ঈমানকে শক্তিশালী করার দরকার আছে না নাই? তারা আমাদের বাংলাদেশ দখল করবে আর মুসলমানরা মনে হয় চুপচাপ করে বসে থাকবে। তারা দিল্লিতে বলে যে বাংলাদেশের কোনো মানুষকে ভারতে ঢুকতে দেওয়া হবে না। ভারতের মানুষ যখন যাওয়া বন্ধ করে দিছে, তখন তাদের যত ব্যবসায়ী ভাইরা আছে সব কেমন যেন এমন ভাবে হুমড়ি খেয়ে পড়ছে, রাস্তায় বসে গেছে, ঠিক কিনা বলেন? দিল্লির লাল কেল্লা এগুলো সব কিন্তু মুসলমানরা তৈরি করেছে। মুসলমানরা 700 বছর ধরে ভারত শাসন করেছিল। কত বছর? তারা বলে মুসলমানরা নাকি মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করে। মুসলমানরা কখনো কোনো ধর্মের মানুষের উপরে, ভিন্ন ধর্মের মানুষের উপরে বেইনসাফি করে না। বাংলাদেশে যে সমস্ত সংখ্যালঘু হিন্দু ভাইরা আছে, তারা জামাইয়ের আদরে আছে, ঠিক কিনা? সুতরাং সরকারিভাবে তাদের কাছে বলতে হবে, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হয় না, ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন করা হয়, ঠিক কিনা বলেন? ভারতের এই দিল্লির লালকেল্লা মুসলমানরা তৈরি করেছে। মুঘল সম্রাট 700 বছর ধরে শাসন করেছে। মুসলমানরা যদি মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করত, 700 বছর পরে হিন্দুস্তানে একটাও মন্দির খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা? সুতরাং মুসলমানরা মন্দির ভেঙে কখনো মসজিদ নির্মাণ করে? দিল্লির লালকেল্লা মুসলমানরা তৈরি করেছে, দিল্লির কুতুব মিনার মুসলমানরা তৈরি করেছে, দিল্লির বিশ্বরোড মুসলমানরা তৈরি করেছে। ভারতের ভিতরে যে সমস্ত প্রাসাদগুলো আছে, তাজমহল আছে, এগুলো সব মুসলমানরা তৈরি করেছে। মুসলমানদের অর্থের টাকা দিয়ে দিল্লির লালকেল্লা, কুতুব মিনার এগুলো তারা টিকিট বিক্রি করে খায় আর মুসলমানদের উপর নির্যাতন করে, ঠিক কিনা বলেন? এজন্য মুসলমান ঈমানকে শক্তিশালী করতে হবে। হে যুব সমাজ, গাজওয়ায়ে হিন্দের দামামা বেজে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সত্য। গাজওয়ায়ে হিন্দের জন্য ডাক আসতে পারে, আর ঘুমিয়ে থাকলে চলবে না, ঈমানকে শক্তিশালী করতে হবে। যদি গাজওয়ায়ে হিন্দের জন্য ডাক আসে, আমি কাউসার আহমদ জিহাদি ফার্স্ট টাইম শহীদ হব। আপনারা যারা ত্যাগ দিতে রাজি আছেন, আল্লাহর জন্য দুই হাত তুলে দেখান। আল্লাহ সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আসুন আমরা সরাসরি কোরআন থেকে আলোচনা শুনি। যে কোরআন থেকে আলোচনা শুনবো, এই কোরআনে কোনো ভুল আছে, কোনো সংশয় আছে, কোনো মিথ্যা কথা আছে? এই কোরআনে যিনি সবকিছু দিয়েছেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করেন, সকলে বলেন আমিন। রূপালী সংঘ ও একতা সংঘ এর যৌথ উদ্যোগে 2 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল, আল্লাহ তাআলা এই সংগঠন দুইটাকে কবুল করেন, সকলে বলেন আমিন। জোরে সোরে বলেন আমিন। যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, অনেক যুবক ভাইরা এখনো পরিশ্রম করতেছেন, অনেক মুরব্বীরা পরিশ্রম করেছেন, এলাকার সকলকে আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলেন আমিন। অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন। বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের নাম কোথায়? আচ্ছা, সভাপতি সাহেবকে কবুল করেন, সকলে বলেন আমিন। এবং যত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, যেহেতু সময় একেবারে সংক্ষিপ্ত, আরো উলামায়ে কেরাম, বড় বড় উলামায়ে কেরাম আলোচনা করবেন, সেদিকে আর না যাই, খুবই দুঃখিত আমি। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। যে উলামায়ে কেরাম আমাদের সামনে আলোচনা করেছেন, সেই আলোচনাগুলো আমরা আমাদের লাইফে, আমাদের ফ্যামিলি, আমাদের সোসাইটি, প্রত্যেকটা জায়গায় জায়গায় অ্যাপ্লাই করব, পারবো তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরা তাওবা এর 100 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহের মধ্য থেকে সহিহ মুসলিম শরীফের 7307 নম্বর হাদিস পাঠ করেছি। যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক এনায়েত করেন, উক্ত আয়াত এবং হাদিস থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাকে যে আলোচনার বিষয় দেওয়া হয়েছে সেটা হচ্ছে দিন প্রতিষ্ঠায় সাহাবায়ে কেরামের অনুসরণ, অনুকরণ। সাহাবায়ে কেরামদের অনুসরণ করার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন
والأنصار والذين اتبعوهم بإحسان আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মুহাজির এবং আনসার সাহাবী যারা তাদের কথা বলেছেন সাহাবায়ে কেরামদের সম্মান আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এবং সাহাবী যারা তাদেরকে যারা অনুসরণ করবেন এখানে তিনটি কোয়ালিটির মানুষের কথা বলেছেন এক নাম্বার মুহাজির দুই নাম্বার আনসার মুহাজির সাহাবী কারা মুহাজির সাহাবী হচ্ছেন যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন একটু চিন্তা করে দেখেন তারা কতটা ত্যাগ করেছেন সাহাবায়ে কেরামদের ত্যাগের কথা বর্ণনা করতে গেলে কয়েক সপ্তাহ সময় লাগবে সমস্ত সাহাবায়ে কেরাম দ্বীন প্রতিষ্ঠা করার জন্য ঈমানকে টিকিয়ে রেখেছেন এবং ইসলামকে বিজয় করা চলতেছে সবকিছু ঠিক আছে এখন যদি আপনাকে বলা হয় দ্বীনের জন্য আপনাকে সবকিছু ছেড়ে দিয়ে চলে যেতে হবে এটা কতটা কষ্টদায়ক যতক্ষণ পর্যন্ত আপনি আপনার সন্তান আপনার স্ত্রী আপনার ব্যবসা আপনার প্রতিষ্ঠান না ছেড়ে যাবেন ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না মুহাজির সাহাবায়ে কেরাম তারা সবকিছু ছেড়ে দিয়ে তাদের খেজুরের বাগান ছেড়ে দিয়ে তাদের প্রতিষ্ঠান ছেড়ে দিয়ে তাদের স্ত্রী তাদের সন্তান সবকিছু ছেড়ে দিয়ে মুহাজির সাহাবীরা এমন ত্যাগ দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছেন বলেন আল্লাহু আকবার এটা কত বড় ত্যাগ হতে পারে যতক্ষণ পর্যন্ত আপনি না যাবেন ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন আবার আনসার সাহাবী যারা তারাও কিভাবে ত্যাগ করেছেন তারা কতটা কষ্ট করেছেন মুহাজির ভাইরা যখন গিয়েছেন সাথে সাথে যদি কোনো সাহাবীর দুইটা বউ থাকে তাহলে একটা বউকে তালাক দিয়ে আরেক মুহাজির ভাইয়ের সাথে বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন সম্পদ যতটুকু আছে অর্ধেক ভাগ করে নিজে অর্ধেক নিয়েছেন বাকি অর্ধেক মুহাজির ভাইকে দিয়েছেন এভাবে তারাও সহযোগিতা করেছেন সুতরাং এই মুহাজির আনসার যেই সমস্ত সাহাবায়ে কেরাম আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথা কোরআনে বলে দিয়েছেন এবং বলেছেন যারা তাদেরকে অনুসরণ করবে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান তারা আল্লাহর প্রতি খুশি আল্লাহও তাদের প্রতি খুশি বলেন সুবহানাল্লাহ وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করবে বলেন সুবহানাল্লাহ একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ মুসলমান সুবহানাল্লাহ বলতেই চায় না এই সুবহানাল্লাহর এত দাম কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা গাছ লাগায় দেন এত বড় গাছ আরবের দ্রুতগামী ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়াইলেও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ সুলাইমান আলাইহিস সালামের নাম শুনেছেন সুবহানাল্লাহ আপনাদের মধ্যে বেরি হচ্ছে না কষ্ট হয়ে গেছে কষ্ট হচ্ছে সুলাইমান আলাইহিস সালামের নাম শুনেছেন সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একবার দোয়া করেছেন আল্লাহ আমাকে এমন একটা রাজত্ব দাও যেটা শুধু আমাকে দিবা আর কাউকে দিবা আল্লাহ বললেন সুলাইমান দরখাস্ত মঞ্জুর তবে তোমাকে শুধু মানুষের উপরে নয় तमाम সৃষ্টি জগতের সকল সৃষ্টির উপরে তোমাকে রাজত্ব দিয়ে দিলাম জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ জিন পরি দেবদানব পশু পাখি পিঁপড়া সহ সব সুলাইমান আলাইহিস সালামের অধীনে সুলাইমান আলাইহিস সালামের অধীনে ছিল ওয়াসাখখারনা লাহুর রিহ কোরআন বলছে বাতাসও সুলাইমান আলাইহিস সালামের অধীনে ছিল বলেন সুবহানাল্লাহ সুলাইমান আলাইহিস সালাম যদি কখনো কোথাও যাওয়ার জন্য ইচ্ছা করতেন আমি আজকে আপনাদের এখানে এসেছি এয়ারপোর্টে চট্টগ্রামে ঢাকা থেকে বিমানে এসেছি এই বিমান বলেন রকেট বলেন আর হেলিকপ্টার বলেন উড়ন্ত যেই জিনিসগুলো সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালাম যদি কখনো কোথাও যাওয়ার জন্য ইচ্ছা করতেন তাহলে তার এই সিংহাসন মন্ত্রী পরিষদ শান শৌকত সবকিছু এক জায়গা থেকে অন্য জায়গায় বিমানের মতো উড়ে যেতে বলেন সুবহানাল্লাহ একবার তার এই সিংহাসন মন্ত্রী পরিষদ শান শৌকত সবকিছু এক জায়গা থেকে অন্য জায়গায় বিমানের মতো উড়ে যাচ্ছে এমন সময় নিচ থেকে এক ব্যক্তি কৃষক ব্যক্তি এই সিংহাসন দেখে শান শৌকত দেখে মাথায় হাত দিয়ে বলতেছে সুবহানাল্লাহ কি বলছে একটু আওয়াজ দিয়ে বলেন না বাতাস এই সুবহানাল্লাহর আওয়াজটা সুলাইমান আলাইহিস সালামের কান পর্যন্ত পৌঁছায় দিয়েছে সুলাইমান আলাইহিস সালাম বলে সিংহাসন এখানেই ল্যান্ড করো যখন সিংহাসন নিচে নামানো হয়েছে যে ব্যক্তি সুবহানাল্লাহ বলছে কলিজায় পানি আছে থরথর করে কাঁপা শুরু করেছে সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়েছেন ইয়া হাদা তাল হেমান কাম হের এদিকে আসো আমি যখন উপর দিক দিয়ে যাচ্ছিলাম তখন তুমি কি বলছো বলে হুজুর আমাকে ক্ষমা করেন আমি কিছু বলি নাই বলে না তুমি কি বলছো তাড়াতাড়ি বলো হুজুর আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করেন আমি কিছু বলি নাই বলে না তুমি একটা শব্দ বলেছো কি বলেছো তাড়াতাড়ি বলো এবার লোকটা বলতেছে হুজুর আমি ইচ্ছা করে কিছু বলি নাই আপনার এই সিংহাসন দেখে আপনার এই শান শৌকত দেখে আপনার এই মন্ত্রী পরিষদ দেখে ইচ্ছা করে কিছু বলি নাই অটোমেটিক আমার মুখ থেকে সুবহানাল্লাহ বের হয়ে গেছে সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে বাবা তুমি কি বলছো তুমি কি জানো
তোমার এই সুবহানাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, আমার এই সিংহাসন, মন্ত্রী পরিষদ, শান-শৌকত সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, তোমার এই সুবহানাল্লাহর পাল্লাটা কয়েক কোটি গুণ বেশি ভারী হয়ে যাবে। তো জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যারা মুহাজির হবে, মুহাজির হয়েছে, আনসার হয়েছে এবং যারা তাদেরকে অনুসরণ করেছে, এই তিন শ্রেণীর মানুষের ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট শুধু নন, তাদের জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দ্বীন প্রতিষ্ঠার জন্য অনেক কষ্ট করেছেন। ইসলাম আর কোরআন মক্কা মদিনা থেকে বিমানে করে বাংলাদেশে আসে নাই। ইসলামকে আর কোরআনকে প্যাকেট করে সৌদি আরবের দোতলা বিমানে করে বাংলাদেশে কোরআন চলে আসছে। বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন চলে গেছে, আর আমরা এই কোরআন পড়ে পড়ে মুসলমান হয়েছি। বিষয়টা কি এমন না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, ১.৫ লক্ষ সাহাবী উপস্থিত ছিলেন। মাত্র ১৪,০০০ সাহাবীর কবর আরব দেশে পাওয়া যায়, ১,১২,০০০ সাহাবীর কবর আরব দেশে নাই। শুধু তাই নয়, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সারা জীবন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে আজান দিলেন, কবর থাকার কথা ছিল মদিনায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে থেকে আজান দিলেন, কবর থাকার কথা ছিল মক্কায়, নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর পর্যন্ত মক্কা মদিনা দূরের কথা, সৌদি আরবেই নাই। তালাশ করতে করতে দেখা যায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর সিরিয়ার রাজধানী দামেস্কের পাহাড়ে বেলালের কবর। সুতরাং বুঝা গেল সাহাবায়ে কেরাম আমাদের কাছে এই ইসলাম আর কোরআন পৌঁছাইতে পৌঁছাইতে সারা পৃথিবীর আনাচে কানাচে দাফন হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম এত কষ্ট করে, এত পরিশ্রম করে আমাদের কাছে ইসলাম আর কোরআনকে পৌঁছে দিয়েছে। আমার মুসলমান বন্ধুগণ, আপনাদের কাছে দরখাস্ত রইল, আজকের থেকে এই ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রকারী যদি আসে, বাতিল ফেরকা আসে, তাহলে আমরা নিজেদের জীবনকে বিলীন করে দিয়ে হলেও তাদের সাথে লড়াই করব। ঠিক কিনা বলেন? এজন্য ঈমানকে শক্তিশালী করার দরকার আছে না নাই? করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সত্য দ্বীন দিয়ে পাঠিয়েছেন, হেদায়েত দিয়ে পাঠিয়েছেন। এই দ্বীন প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীম খুলেন, ২৮ নম্বর পারার ১১ নম্বর পৃষ্ঠার ৯-১০ নম্বর লাইন, সূরা সফফের ৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলা বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন হেদায়েত এবং এই সত্য দ্বীন দিয়ে। সুতরাং সকল কাফেররা মিলেও কিন্তু এই দ্বীনটাকে পৃথিবী থেকে বিদায় করতে পারবে, কিন্তু আমরা যারা মুসলমান আছি আমাদের ঈমানকে শক্তিশালী করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সুতরাং সাহাবায়ে কেরামকে অনুসরণ করতে হবে, এটা আমরা পেয়েছি সূরা তাওবার ১০০ নম্বর আয়াতে। এবং সাহাবায়ে কেরামদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, এটা আমরা পাবো ২৬ নম্বর পারা ১৪ নম্বর পৃষ্ঠার ১, ২, ৩, ৪, ৫, ৬ নম্বর লাইনগুলোতে, সূরা ফাতহের ২৯ নম্বর আয়াতে। এখানে সাহাবায়ে কেরামদের ৫টি বৈশিষ্ট্য আছে। কয়টি? আরো জোরে বলেন কয়টি? আল্লাহ পাক রব্বুল আলামিন শেষে বর্ণনা করে দিয়েছেন সূরা ফাতহের ২৯ নম্বর আয়াতের শেষের অংশে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। যারা এটা পরিপূর্ণভাবে আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মহা পুরস্কার, জান্নাতের ব্যবস্থা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যদি জান্নাতে আমরা যেতে চাই কিন্তু জান্নাতে যাওয়ার কাজ না করি, তাহলে কি জান্নাতে যেতে পারবো? কি বলেন, জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যেতে হলে জান্নাতে যাওয়ার কাজ করার দরকার আছে না নাই? জান্নাতে যেতে হলে ওই সাহাবায়ে কেরামকে অনুসরণ করতে হবে। সাহাবায়ে কেরামকে অনুসরণ যদি না করি, দুনিয়াতেও শান্তি হবে না, আখিরাতেও শান্তি হবে। ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? জান্নাতে যাওয়ার জন্য আপনাদের আগ্রহ বাড়বে। জান্নাতে একটা মাঠ আছে, মাঠের বর্ণনা শুনলে সেটা কি শুনবেন? শুনবেন? জান্নাতে একটা মাঠ আছে, মাঠের নাম হচ্ছে মাজিদ। মাঠের নাম কি? জোরে সোরে বলে, মাঠের নাম কি? মাজিদ। আল্লাহ নিজে বলে দিয়েছেন ২৬ নম্বর পারার ১৯ নম্বর পৃষ্ঠার ১ নম্বর লাইন, সূরা কফের 35 ৩৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। জান্নাতে একটা মাঠ আছে, মাঠের নাম কি? আর জোরে বলেন, মাঠের নাম কি? ওই মাজিদ নামক মাঠটা কত বড় এটা জানার জন্য জানতে হবে জিবরাইল আলাইহিস সালামের শক্তি কত বেশি, জানার দরকার আছে না নাই? আর জোরে বলেন,
একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই জিবরাইল আমি আপনাকে দেখতে চাই। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে দেখলে তো ভয় পাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না না, ভয় পাবো না, দেখা দেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জিবরাইল আলাইহিস সালাম অদৃশ্য হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পারলেন আসমান থেকে একটা কালো পর্দা নামতে নামতে জমিন পর্যন্ত লেগে গিয়েছে। ডান পাশ বাম পাশ পুরো পৃথিবী ভরাট হয়ে গেছে, পুরো পৃথিবী অন্ধকার হয়ে গেছে। হঠাৎ করে আবার কালো পর্দাটা উঠতে উঠতে আসমান পর্যন্ত উঠে গেছে। জিবরাইল আলাইহিস সালাম অদৃশ্যভাবে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি দেখলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দেখলাম আসমান থেকে একটা কালো পর্দা নামতে নামতে জমিন পর্যন্ত লেগে গিয়েছে। ডান পাশ বাম পাশ পুরো পৃথিবী ভরাট হয়ে গেছে, দুনিয়া অন্ধকার হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমার একটা মাত্র পাখা, আমি আসমান থেকে ছেড়ে দিয়েছি, জমিনে লেগে গিয়েছে, ডান পাশ বাম পাশ ভরাট হয়ে গেছে, পুরো পৃথিবী অন্ধকার হয়ে গেছে। এটা ছিল আমার একটা মাত্র পাখা। এরকম পাখা আল্লাহ আমাকে একটা দুইটা নয়, 100 200 নয়, 600 পাখা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কয়শো পাখা? আরো জোরে বলেন, কয়শো? একটা পাখাই যদি হয় এত বড়, 600 পাখা হবে কত বড়? ওই 600 পাখা যেই দেহের ভিতর আল্লাহ ফিট করেছে, ওই দেহটা কত বড়? এত বড় দেহ যে আল্লাহ বানাইছে, ওই আল্লাহ কত বড়? বলেন আল্লাহু আকবার। এবার আসেন, জিবরাইল আলাইহিস সালাম কোথায় থাকেন? তিনি থাকেন সিদরাতুল মুনতাহা। কোথায়? একটু নামটা বলেন, কোথায় থাকেন? সিদরাতুল মুনতাহা। এটা আবার কোথায়? এটা হলো 7 আসমানের পরে সিদরাতুল মুনতাহা। এখন একটু বিজ্ঞান নিয়ে আলোচনা করলে বুঝতে পারবেন যে সিদরাতুল মুনতাহাটা কত উপরে হতে পারে। বিজ্ঞান বলছে এই পৃথিবীটা হচ্ছে 20 কোটি বর্গ মাইলের পৃথিবী। কত কোটি? আরো জোরে বলেন, কত কোটি? এই 20 কোটি বর্গ মাইলের ভিতরে 70% পানি, বাকি 30% মাটি। কত পার্সেন্ট পানি আর কত পার্সেন্ট মাটি? 30% মাটি। এই আমাদের একটা গ্রহ, পৃথিবীটা হচ্ছে একটা গ্রহ, এর পাশে অনেকগুলো গ্রহ আছে, উপগ্রহ আছে। আমাদের পার্শ্ববর্তী গ্রহের নাম হচ্ছে মঙ্গল গ্রহ। নাম শুনেছেন? আমাদের পার্শ্ববর্তী গ্রহের নাম কি? মঙ্গল গ্রহ। এরকম কয়েকটি গ্রহ এবং উপগ্রহ মিলে একটা সৌরজগৎ গঠিত হয়। বিজ্ঞান বলছে 15,000 কোটির অধিক সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি গঠিত হয়। 15,000 কোটির অধিক গ্যালাক্সি মিলে একটা গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। 15,000 কোটির অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটা মহা গ্যালাক্সি গঠিত হয়। বিজ্ঞান সেই মহা গ্যালাক্সি পর্যন্ত চলে গেছে, আজ পর্যন্ত আসমানের কোনো কুল কিনারা খুঁজে পায় নাই। বলেন সুবহানাল্লাহ। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমরা বলি আকাশ, নাসার বিজ্ঞানী যারা আকাশ নিয়ে গবেষণা করে তারা আকাশ বলে না, তারা বলে বিগ স্পেস, এটা হলো মহাশূন্য। সুতরাং আসমান আমরা যেটাকে আকাশ বলি সেটা কি আকাশ? এগুলো হচ্ছে সব মেঘ, এগুলো হচ্ছে বিশাল বড় স্পেস। বিজ্ঞান বলছে আমরা সূর্যটা দেখি ছোট্ট একটা থালার মতো। বিজ্ঞান বলছে এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। বলেন সুবহানাল্লাহ। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আবার আমরা রাতের বেলা তারকা দেখি, ছোট্ট ছোট্ট তারকা। বিজ্ঞান বলছে এক একটা তারকা এত বড় আছে, সূর্যের থেকেও বড় বড় তারকা আছে। বেটেলজিউস নামে একটা তারকা আছে, যেই তারকাটা সূর্যের থেকেও 33 কোটি গুণ বড়। বলেন সুবহানাল্লাহ। এই চন্দ্র বলেন, সূর্য বলেন, তারকা বলেন, এই সব কিছু আল্লাহ প্রথম আসমানের নিচে সাজিয়ে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের থেকে কতটা ছোট? দারিমি শরীফের ভিতরে একটি হাদিস এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, বিশাল বড় মরুভূমির মাঝখানে যদি ছোট্ট একটা আংটি ছেড়ে দেওয়া হয়, আংটি যতটা ছোট হবে মরুভূমির মাঝখানে, দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা ছোট্ট একটা আংটির মতো। তৃতীয় আসমানের কাছে দ্বিতীয় আসমানটা ছোট্ট একটা আংটির মতো। চতুর্থ আসমানের কাছে তৃতীয় আসমানটা ছোট্ট একটা আংটির মতো। পঞ্চম আসমানের কাছে চতুর্থ আসমান ছোট্ট একটা আংটির মতো। এভাবে করে আল্লাহ তাআলা একটা দুইটা নয়, 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন সূরা মুলকের 3 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি আল্লাহ একটা দুইটা নয়, বিশাল বড় বড় করে 7টি আসমান তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। এই 7 আসমানের পরে হচ্ছে সিদরাতুল মুনতাহা। নাম কি? সেখানে থাকেন জিবরাইল আলাইহিস সালাম। এই জিবরাইল আলাইহিস সালামের কি পরিমাণ শক্তি একটা ঘটনা শুনলে বুঝতে পারবেন। বলেন তো, কোরবানির সময় আসলে আমরা পশু জবাই করি কি করি না? ইমাম সাহেব, খতিব সাহেবরা পশু জবাই করেন কি করেন না? বলেন তো, যখন পশু জবাই করা হয় তখন আল্লাহু আকবার বলার দরকার আছে না নাই? আল্লাহু আকবার বলার কয়েক ঘন্টা পরে পশু জবাই করে। প্রশ্ন বুঝেন নাই? আল্লাহু আকবার বলার কয়েক ঘন্টা পরে পশু জবাই করে? সাথে সাথে করে, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেছেন। আল্লাহু আকবার বলা শেষ, জবাই করতে কয়দিন লাগবে?
সাথে সাথে হয়ে যাবে, ঠিক কি না? আল্লাহু আকবার বলা শেষ, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাকতে বলে, জিবরাইল আমি কিন্তু আমার ইব্রাহিমকে পরীক্ষা করতে চাই, আমি কিন্তু আমার ইসমাইলকে জবাই করতে চাই না, তাড়াতাড়ি যাও, আগে জান্নাতে যাবা, জান্নাত থেকে দুম্বা নিয়ে 7 আসমান ভেদ করে ইব্রাহিমের ছুরির নিচে দুম্বা রেখে দাও। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কোথায় সিদরাতুল মুনতাহা আর কোথায় ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহু আকবার বলা শেষ। এমন সময় আল্লাহ আমাকে আদেশ করছে আগে জান্নাতে যেতে হবে, জান্নাত থেকে দুম্বা নিয়ে 7 আসমান ভেদ করে ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের নিচে দুম্বা রাখতে হবে। এই আদেশ পাওয়ার সাথে সাথে আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেছে, শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে। তারপর আল্লাহর আদেশ আমাকে পালন করতেই হবে। আমি আমার 600 পাখা দিয়ে এমন ভাবে টান দিলাম, প্রথমে জান্নাতে গেলাম, জান্নাত থেকে দুম্বা নিয়ে 7 আসমান ভেদ করে ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের নিচে দুম্বা রেখে দিয়েছি। এখনো দেখি সূর্য উপর থেকে নিচে নামতেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বুঝলেন? জিবরাইল আলাইহিস সালামের শক্তি কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আরো 2টা কাজ করতে জিবরাইল আলাইহিস সালামের কষ্ট হয়েছিল, আজকে থাক, আরেকদিন বলবো ইনশাআল্লাহ। আজকে শুনবেন, আজকে শুনবেন। ঘুমাচ্ছেন কারা কারা? হাত তুলেন। দেখছেন? বুঝে নাই, বুঝে নাই। থাকবো তো ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দেয়। এই ঘটনা আমরা সকলেই জানি, ঠিক কি না? তবে অনেকের ভিতরে একটা প্রশ্ন জাগতে পারে, হুজুর ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তারাও তো ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, নবীর ছেলে হয়ে, নবীর সন্তান হয়ে কেন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিল? প্রশ্ন আছে না নাই? ইয়াকুব আলাইহিস সালাম তিনি যেহেতু নবী, আর তিনি ইউসুফ আলাইহিস সালাম যে তার বংশ থেকে নবী হবেন এটা বুঝতে পেরেছিলেন। এটা বুঝতে পারার কারণে যেহেতু তার বংশ থেকে ইউসুফ আলাইহিস সালাম নবী হবেন, বাবা ইউসুফ আলাইহিস সালামকে একটু ভালোবাসবেন, এটাই হচ্ছে স্বাভাবিক বিষয়, ঠিক কি না? কিন্তু তার ভাই 11 জন ভাই মিলে এটা সহ্য করতে পারে না যে বাবা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বেশি ভালোবাসে। ইউসুফ আলাইহিস সালামকে কেন বেশি ভালোবাসে? এই জন্য 11 জন ভাই মিলে ষড়যন্ত্র করেছে, যদি ইউসুফকে হত্যা করা হয়, অথবা যদি ইউসুফকে দেশান্তর করে দেওয়া হয়, অথবা যদি ইউসুফকে কূপের মধ্যে ফেলে দেওয়া হয়, তাহলে মনে হয় বাবা ইয়াকুবের অন্তর থেকে ইউসুফের প্রতি ভালোবাসা কমানো যাবে। একটু বুঝে শুনে বলেন তো, ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে যাওয়ার পর থেকে অথবা কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে বাবা ইয়াকুবের অন্তরে ইউসুফের প্রতি ভালোবাসা কমেছে নাকি বেড়েছে? আরো জোরে কমছে নাকি বাড়ছে? কেমন বাড়া বেড়েছে? ইউসুফ আলাইহিস সালামের আরো 11 জন ভাই ছিল, কারো নাম ছিল ইয়াহুদা, কারো নাম ছিল শামুন, কারো নাম ছিল লাবি, কারো নাম ছিল বিনয়ামিন। ইয়াকুব আলাইহিস সালাম কোন সন্তানকে নাম ধরে ডাকতেন না, সকল সন্তানকে ইউসুফ ইউসুফ বলে ডাকতেন। বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা কমছে না বাড়ছে? শুধু তাই নয়, ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে যাওয়ার পরে বাবা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের দুঃখে কষ্টে কাঁদতে কাঁদতে চক্ষু দুটি অন্ধ করে ফেলেছেন। বলেন আল্লাহু আকবার। 11 জন ভাই মিলে ষড়যন্ত্র করেছে, যদি ইউসুফকে হত্যা করা হয় অথবা যদি ইউসুফকে দেশান্তর করে দেওয়া হয়, তাহলে মনে হয় বাবার অন্তর থেকে ইউসুফের প্রতি ভালোবাসা কমে যাবে। কমছে নাকি বাড়ছে? ঠিক তদ্রুপভাবে পূর্বের সরকার মনে করেছিল যদি আলেমদেরকে বন্দী করে রাখা হয়, যদি আলেমদেরকে বাংলাদেশ থেকে বিদায় করে দেওয়া হয়, তাহলে মনে হয় বাংলার মানুষের অন্তর থেকে আলেমদের ভালোবাসা কমানো যাবে। স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে যাই, আলেমদেরকে বন্দী করে রাখলে, আলেমদেরকে বাংলাদেশ থেকে বিদায় করে দিলে বাংলার মানুষের অন্তর থেকে আলেমদের ভালোবাসা কমানো যাবে না, ঠিক কিনা বলে? তারা মনে করেছিল আলেমদেরকে মনে হয় বন্দী করে রাখলে, জেল জুলুম দিলে অথবা দেশান্তর করে দিলে ভালোবাসা মনে হয় কমে যাবে। কমছে নাকি বাড়ছে? আল্লামা মামুনুল হক তার মাহফিলে যদি আগে লোক হইতো 1000, এখন লোক হয় 1 লাখ। আমির হামজা, মুফতি আমির হামজা সাহেব তার মাহফিলে যদি আগে লোক হইতো 2000, এখন লোক হয় 2 লাখ। ডক্টর আজারি, মিজানুর রহমান আজারি ভাইকে পৃথিবী বাংলাদেশ থেকে দেশান্তর করে দেওয়া হয়েছিল। তিনি যখন আসছেন, যেখানেই যাচ্ছেন সেখানে ইতিহাস তৈরি হচ্ছে, ঠিক কি না? ভালোবাসা কমছে নাকি বাড়ছে? তারা আমাদের মাহফিলগুলো বন্ধ করে দিয়েছিল, তাফসীর কোরআন মাহফিল করতে দেওয়া হয় নাই, আলেমদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, সেই আলেমদেরকে তারা কথা বলতে দেয় নাই, সেই আলেমরা এখন স্বাধীনভাবে কথা বলতে পারতেছে। আর যারা বাধা দিয়েছিল, জুলুম করেছিল, পিছনের দরজা দিয়া হেলিকপ্টার দিয়া পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? আমরা চেয়েছিলাম পদত্যাগ, আল্লাহ বলে না রে বান্দা, তোরা চাইতে জানিস না, আমি আল্লাহ করলাম দেশ ত্যাগ। শুধু পদত্যাগ করলে হবে না, এত জুলুম তোরা বান্দা সহ্য করতে পারলেও আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি আল্লাহ তাআলা করে দিলাম দেশ ত্যাগ। সুতরাং যুগে যুগে যারা এই জুলুম করেছে তাদের পরিণতি এমনই হয়েছে, ভবিষ্যতেও যারা জুলুম
করবে, অন্যায় করবে, তাদের অবস্থাও ফেরাউন আর নমরুদের মতো হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর সুন্নাত হচ্ছে অন্যরকম। আল্লাহ তাআলা বড় বড় জিনিসকে ছোট ছোট জিনিস দ্বারা সাইজ করেন। বাচ্চা আবরা হস্তি বাহিনী নিয়ে আসছে কাবা শরীফ ধ্বংস করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন ছোট ছোট আবাবিল পাখি, ঠিক কি না? ছোট ছোট আবাবিল পাখি পাঠিয়েছেন, ঝাঁকে ঝাঁকে পাখি, এক একটা পাখির সাইজ একেবারে ছোট। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুখে আর দুই পায়ে তিনটা পাথর কোনা দিয়েছেন, এক একটা পাথর কোনার সাইজ হচ্ছে মুসুরির ডালের মতো, ঠিক কি না? দেখছেন না মুসুরির ডাল ছোট ছোট, এরকম পাথর কোনা তিনটা দিয়ে একটা পাখি পাঠিয়েছেন, এরকম ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছেন। এক পাথরের কোনা হাতির পিঠের উপরে পড়লে ছিদ্র হয়ে, নারীবুড়ি ছিদ্র হয়ে, পেট ছিদ্র হয়ে নিচ থেকে বের হয়ে গেছে, বলেন আল্লাহু আকবার। নমরুদ সবচেয়ে বড় সন্ত্রাস ছিল, আল্লাহ তাআলা সাইজ করছে ল্যাংড়া মশা দিয়া। কি মশা? আরো জোরে বলেন কি মশা? এরকম মশা আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ বলেন সূরা ফাতহের 6 নম্বর আয়াতে, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর বাহিনী আসমানেও আছে, জমিনেও আছে। এমন বাহিনী আল্লাহ কিছুদিন আগে পাঠিয়ে দিয়েছিলেন, আমরা দেখতেও পারি নাই, নাম দিয়েছি করোনা ভাইরাস, ঠিক কি না? সুতরাং আল্লাহর বাহিনী আছে না নাই? আল্লাহ তাআলা বড় বড় দলকে ছোট ছোট জিনিস দ্বারা ধ্বংস করে দিয়েছেন। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের যে সরকার ছিল, আর্মি বাহিনী বলেন, র্যাব বাহিনী বলেন, নৌবাহিনী বলেন, সেনাবাহিনী বলেন, সব তাদের দলে, হাতুড়ি লীগ বলেন, সমস্ত লীগ তাদের দলে, অনেক বড় বড় সংগঠন ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যন্ত এই ছাত্র সমাজ, ছোট্ট ছাত্র এই দলগুলোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছাত্র সমাজটাকে আবাবিল করে এই সরকারকে পতন ঘটিয়েছেন, ঠিক কিনা বলেন? সুতরাং এই জন্য যুগে যুগে যারা জুলুম করেছে তাদের আল্লাহ তাআলা পতন ঘটিয়েছে। সামনেও আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছে। বলেন তো, কেনানের যে কূপের নিচে ফেলে দিয়েছে সেই কূপটা ছিল পুরাতন কূপ, নিচে পানি ছিল না বেশি, বড় বড় পাথর ছিল। বলেন তো ইউসুফ আলাইহিস সালাম নিচে পড়লে মাথা ফাটবে কি ফাটবে না? আরো জোরে বলেন, ফাটবে কি ফাটবে না? নবী হোক আর ওলি হোক, ইউসুফ আলাইহিস সালাম যদি নিচে পড়েন মাথা ফেটে যাবে, ঠিক কি না? ছেড়ে দেওয়ার পরে বলেন তো নিচে পড়তে কত সময় লাগবে? কত সময়? সাথে সাথে পড়ে যাবে, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি কিন্তু আমার ইউসুফকে পরীক্ষা করতে চাই। আমার ইউসুফ নিচে পড়ার আগে তুমি দুনিয়াতে গিয়ে কেনানের সেই কূপের নিচে গিয়ে তুমি তোমার নূরের পাখা বিছিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোথায় সিদরাতুল মুনতাহা আর কোথায় ইউসুফ আলাইহিস সালামের ভাইরা অলরেডি ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছে। এমন সময় আল্লাহ আমাকে আদেশ করলেন, আদেশ শোনার সাথে সাথে আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেছে, শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে। তারপরও আল্লাহর আদেশ আমাকে পালন করতেই হবে। আমি আমার 600 পাখা দিয়ে এমন ভাবে টান দিলাম, 7 আসমান ভেদ করে কেনানের সেই কূপের কাছে গিয়ে আমি আমার নূরের পাখা বিছিয়ে দিয়েছি। এখনো দেখি ইউসুফ আলাইহিস সালাম উপর থেকে নিচে পড়তেছে। বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফে গেলেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য, যারা তায়েফে গেছেন তারা জানেন তায়েফ হচ্ছে মক্কা থেকে প্রায় 80 কিলোমিটার দূরত্বের রাস্তা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়েছেন এবং তায়েফ হচ্ছে মক্কা থেকে 5000 ফিট উঁচু রাস্তা। যারা হাজী সাহেব আছেন, হজ করেছেন এবং তায়েফ শহরে গিয়েছেন তারা জানেন তায়েফ শহরটা একেবারে পাহাড় ঘেঁষা রাস্তা, এভাবে উঠে উঠে 5000 ফিট উপরে উঠতে হয়। তখন তো কোনো প্রাইভেট কার ছিল না, মাইক্রো ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়েছিলেন এত কষ্ট করে, পায়ে হেঁটে হেঁটে তিনি তায়েফে চলে যেতেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য, যাতে করে তার উম্মতরা জান্নাতে যেতে পারে, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গেলেন। তায়েফের লোকেরা আমার নবীকে চিনতে পারে না। আমার নবীকে একবার নয়, দুইবার নয়, তিনবার নবীজিকে বেহুশ করে রাখা হয়েছিল। যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে পড়েছিলেন, ওই জায়গায় একটা মসজিদ হয়েছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে। যারা হাজী সাহেব আছেন ওইখানে হয়তো গিয়েছেন, 2 রাকাত নফল নামাজ পড়ার সুযোগ আমারও হয়েছে। আমি 2 রাকাত নফল নামাজ পড়লাম আর কান্না করলাম, আল্লাহকে বললাম, আল্লাহ, আমার নবীর চেহারা এত সুন্দর ছিল, কিভাবে তায়েফের লোকেরা আমার নবীকে আঘাত করতে পারলো? ইউসুফ আলাইহিস সালামের চেহারা কিন্তু সুন্দর ছিল। সূরা ইউসুফের 31 নম্বর আয়াত সাক্ষী, মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে আঙ্গুল কেটেছে। কোরআন বলে, ওয়া কাত্তানা আইদিয়াহুন্না ওয়া কুল্লা হাশা লিল্লাহি মা হাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুন কারীম। এটা তো কোনো মানুষ না, এটা হলো সম্মানিত ফেরেশতা।
ফেরেশতা মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে আঙ্গুল কেটেছে। আর আমার নবীর চেহারা এত সুন্দর ছিল, আমার নবীর চেহারা দেখেই কাফেররা মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে একবার দুইবার নয়, তিনবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেহুশ করে রাখা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা একটা কাপড় দিয়ে যেখান থেকে রক্ত বের হয় সেখান থেকে রক্তগুলো মুছে দিচ্ছিলেন। রক্ত মুছতে মুছতে সেই কাপড়টা ভিজে গেছে, আর রক্ত শোষণ করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রক্তে ভেজা কাপড় দিয়ে যেখান থেকে রক্ত বের হয় সেখান থেকে রক্তগুলো মুছতেছিলেন। এমন সময় রক্ত যখন আর শোষণ করে না কাপড়, তখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ওগো নবীজি, যেই কাপড় দিয়ে রক্ত মুছতেছেন সেই কাপড় তো আর রক্ত শোষণ করে না, কাপড় দিয়ে মুছলে রক্ত চামড়ার ভিতরে প্রবেশ করে না, তারপর আপনি কেন বারবার এখান থেকে রক্ত মুছতেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওগো যায়েদ, যদিও তায়েফের লোকেরা আমাকে চিনতে পারে নাই, কিন্তু আমার এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায়, তায়েফের জমিন আমার রক্ত চিনতে এক সেকেন্ডও দেরি করবে না, সাথে সাথে জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারক ভেদ করে রক্তে রঞ্জিত হয়ে এক ফোঁটা রক্ত জমিনে পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, দেখো আমার নবীর এক ফোঁটা রক্ত জমিনে পড়ে যাবে। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে রহমত হিসেবে দুনিয়াতে নাজিল করেছি। ওয়া মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আমার নবী যেখানে থাকবে সেখানে আমি আযাব দিব না, সেখানে গজব আসবে না, কিন্তু এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে যায় আমি আল্লাহর অর্ডার দিতে হবে না, সাথে সাথে জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক ফোঁটা রক্ত যখন জমিনে পড়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার নবীর এক ফোঁটা রক্ত জমিনে পড়ার আগে তুমি তোমার নূরের পাখাগুলো বিছিয়ে দাও। বলেন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম যখন তিনি গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোথায়? সিদরাতুল মুনতাহায়। আর কোথায়? আপনার রক্তের ফোঁটা জমিনে পড়ে যাবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অর্ডার করলেন, আমি 7 আসমান ভেদ করে সেখানে গিয়ে আমি আমার নূরের পাখা বিছিয়ে দিয়েছি, এখনো দেখি রক্তের ফোঁটা উপর থেকে নিচে পড়তেছে। বলেন আল্লাহু আকবার। আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন আজকে মাহফিলের প্রধান অতিথি বীর চট্টগ্রামের সিংহপুরুষ জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী, সাবেক এমপি চট্টগ্রাম রোডের সন্তানের মহলেরা, দুজনপাড়াবাসীর পক্ষ থেকে প্রধান অতিথির আগমন, নারায়ে তাকবীর, শাহজাহান চৌধুরীর আগমন, দুজনপাড়াবাসীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বীর চট্টগ্রাম সিংহপুরুষ সপ্তাহে মহানগর নয়নের পরি বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগর নয়নের আমির জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী, জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আচ্ছা, এত সময় পর্যন্ত যতটুকু শুনলাম, জিবরাইল আলাইহিস সালামের শক্তি কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? সেই জিবরাইল আলাইহিস সালাম বলেন, জান্নাতে একটা মাঠ আছে, মাঠের নাম কি মনে আছে? মাঠের নাম কি? মাশাআল্লাহ।
জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জান্নাতে মাসজিদ নামক মাঠটা দেখতে চাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখার জন্য পারমিশন দিয়ে দিলেন। আমি জিবরাইলের কোনো খাওয়া দাওয়া নাই, আমি জিবরাইলের পেশাব পায়খানা নাই, আমি জিবরাইলের ঘুমের কোনো দরকার হয় না, আমি জিবরাইলের বিশ্রাম নেওয়ার কোনো প্রয়োজন হয় না। আমি জিবরাইল টানা 1 ঘন্টা নয়, 1 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, 1 বছর নয়, আমি 70 বছর ধরে আমার 600 পাখা দিয়ে মাসজিদ নামক মাঠে উড়া শুরু করলাম, কিন্তু জান্নাতে মাসজিদ নামক মাঠের কোনো কুল কিনারা খুঁজে পাই নাই। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? জান্নাতে যেতে হলে সাহাবায়ে কেরামকে অনুসরণ করার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম কিভাবে ত্যাগ করেছেন একটু চিন্তা করেন। মুহাজির সাহাবীরা তারা সব কিছু ছেড়ে দিয়ে মদিনায় চলে গেছেন। আনসার সাহাবীরা তারা সব কিছু দিয়ে মুহাজির ভাইদেরকে সাহায্য করেছেন। বদরের যুদ্ধের সময় ত্যাগ দেখেন। এটা অনেক যুদ্ধের ভিতরে যারা কম সংখ্যক মানুষ তারাও কিন্তু বিজয় লাভ করে। মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, কাফেরদের সংখ্যা ছিল 1000 প্লাস। সুতরাং এখানে সংখ্যা কম হওয়া সত্ত্বেও আরো একটি মর্মান্তিক বিষয় রয়েছে, সেটা হচ্ছে অনেকের বাবা মুসলমান হয় নাই, সে কাফের আছে, ছেলে মুসলমান হয়েছে। অনেকের বাবা মুসলমান হয়েছে, ছেলে মুসলমান হয় নাই, অর্থাৎ বাপ বেটার সাথে যুদ্ধ হচ্ছে, ছেলে চাচাদের সাথে যুদ্ধ করতেছে, খালুদের সাথে যুদ্ধ করতেছে। অনেক মর্মান্তিক একটা বিষয়, বাবার সামনে তলোয়ার ধরবে, কত ভয়ঙ্কর একটি বিষয়। তারপরও তারা চিন্তা করেছে ঈমানের উপর অটল অবিচল থাকবো। আমার বিপক্ষে, আল্লাহর বিপক্ষে যদি আমার বাবাও চলে যায়, আমার দাদাও চলে যায়, আমার চাচাও চলে যায়, সেটা দেখার সময় নাই। আমাকে দেখতে হবে ইসলাম যেদিকে আমাদেরকে যেতে বলবে আমরা সেদিকেই যাব, ঠিক কিনা? বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম অনেক ত্যাগ করেছেন। সাহাবায়ে কেরাম এমন ভাবে ত্যাগ করেছেন। মুতার যুদ্ধের কথা একটু চিন্তা করেন। মুতার যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 3000। কয় হাজার? আরো জোরে বলেন কয় হাজার? মাত্র 3000। 3000 সংখ্যা। আর কাফেরদের প্রাথমিক পর্যায়ে 1 লক্ষ ছিল, কিছু কিছু রিওয়ায়াতে জানা যায় পরবর্তী সময় কয়েকটি গোত্র আরো মিল হয়ে 2 লাখ হয়েছে। কত লাখ? আরো জোরে বলেন কত লাখ? সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা টিম তৈরি করে দিয়েছেন 3000 এর সৈন্য দিয়ে। তখন তাদের জন্য কমান্ডার হিসেবে, সেনা প্রধান হিসেবে প্রথমে দিয়েছেন যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র। দ্বিতীয় নাম্বার কমান্ডার দিয়েছেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 3 নাম্বার কমান্ডার দিয়েছেন আব্দুল্লাহ বিন রাওয়াহাকে। প্রথমে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দিয়েছেন, পরবর্তী সময় আরেকজনকে যখন দিয়েছেন। কমান্ডার একজন যুদ্ধে কয়জন থাকে বলেন তো? কয়জন থাকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধে 3 জন দিয়েছেন। কতজন? আরো জোরে বলেন কতজন? এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে এটা বলে দিয়েছেন, যদি যায়েদ বিন হারিসা শহীদ হয় তাহলে জাফর বিন আবু তালেব হবে সেনা প্রধান, যদি জাফর বিন আবি তালেব শহীদ হয় তাহলে সেনা প্রধান হবে আব্দুল্লাহ বিন রাওয়াহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে বোঝাতে চেয়েছেন হয়তো তারা শহীদ হবে, মানে তারা শহীদ হয়ে যাবে। তারা চিন্তা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শহীদ শব্দ মুখে উচ্চারণ করেছেন, সাথে সাথে 3 জন সাহাবী খুশিতে আত্মহারা হয়ে গেছেন। একটু চিন্তা করে দেখেন, আপনি যদি মনে করেন আজকে একটা মিছিল হবে ইসলামের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, সেখানে আমি যাব কি যাব না, গেলে আমার মরণ হতেও পারে। অনেক মুসলমান দেখবেন ঈমান দুর্বলের কারণে পিছপা হয়ে যাবে, ঠিক কি না? সাহাবায়ে কেরাম যখন শুনেছেন এখানে আমরা যে গেলে হয়তো আমাদের মৃত্যু হতে পারে, তা নয়, আমাদের শহীদ হওয়া লাগবে, এটাই হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তারপরও তারা পিছপা না হয়ে সামনে অগ্রসর হয়েছেন। সমস্ত সাহাবায়ে কেরাম, আমি শেষ করে দিব, হুজুর যেহেতু আসছে অল্প সময়ের ভিতরে শেষ করে দিব, একটু এলোমেলো হয়ে যাচ্ছে যেহেতু অনেক মানুষ তো, এবং গুছানো ভাবে আমি বলতে পারতেছি না। হুজুর চলে আসছেন এবং আরো ওলামায়ে কেরাম আছেন, তারা কথা বলবেন, আমি অল্পের ভিতরে শেষ করে দেব ইনশাআল্লাহ। 3 জন সাহাবীরা তারা শহীদ হওয়ার কথা শুনে যুদ্ধে চলে গেছে। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 জনকে এই যুদ্ধ থেকে, দুনিয়া থেকে নিয়ে গেছেন এবং পরবর্তী সময়ে খালিদ বিন ওলীদ তিনি কমান্ডার হয়ে এখানে বিজয় লাভ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন মুসলমানদেরকে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং সেই সাহাবীদেরকে অনুসরণ করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতহের 14 নম্বর আয়াত, 24 নম্বর পৃষ্ঠা, 26 নম্বর পারা, সূরা ফাতহের 29 নম্বর আয়াতে সাহাবীদের 5টি বৈশিষ্ট্য বলেছেন। এই 5টি বৈশিষ্ট্যের কারণে যদি আমরা অনুসরণ করতে পারি আমাদেরকেও জান্নাত দিবেন। যিনি দিবেন তিনি কে?
আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথী যারা আছেন অর্থাৎ সাহাবায়ে কেরাম যারা আছেন তাদের কয়েকটি বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন। এক নাম্বার বলেছেন ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামা, তারা কাফেরদের ব্যাপারে ছিলেন খুব কঠোর আর মুসলমানদের ব্যাপারে ছিলেন খুব নরম। এক নাম্বার কাফেরদের ব্যাপারে কঠোর আর মুসলমানদের ব্যাপারে খুব নরম। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা কাফেরদের ব্যাপারে নরম আর নিজ ভাইয়ের ব্যাপারে খুব গরম, ঠিক কি না? আর জোরে বলেন ঠিক কি না? কাফেরদের ব্যাপারে গরম হতে হবে, কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকে যুব সমাজ আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে পড়ে আছে। ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার ফলো করতেছে। যুবক, তোমার বিল্ডিং এর ছাদের উপরে কালিমার পতাকা কখনো ওড়ে নাই, বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের পতাকা উড়াতে পারো নাই, অথচ আর্জেন্টিনা ব্রাজিলকে ভালোবেসে তাদের পতাকা তুমি তোমার বাসার ছাদের উপরে উড়াতে পেরেছো। কালিমাকে ভালোবেসে কালিমার পতাকা উড়াতে পারো নাই, তুমি এখনো নবীর আশেক হতে পারো নাই, তুমি আর্জেন্টিনার ব্রাজিলের আশেক হয়েছো, ঠিক কিনা বলেন? এজন্য নবীর আশেক হওয়ার দরকার আছে না নাই? নবীর আশেক হতে হলে সাহাবায়ে কেরামের মতো নবীজিকে ভালোবাসতে হবে। নবীজিকে ভালোবাসতে হলে সাহাবায়ে কেরামের মতোই ভালোবাসতে হবে, আর না হলে নবীর আশেক হওয়া যাবে। এক নাম্বার আল্লাহ বলে দিয়েছেন অবশ্যই কাফেরদের ব্যাপারে কঠোর হওয়ার দরকার আছে না নাই? দুই নাম্বার হচ্ছে মুসলমানদের ব্যাপারে থাকতে হবে নরম। আপনার ভাইয়ের সাথে আপনি ভালো ব্যবহার করবেন, আপনার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবেন। কিন্তু অনেক নামাজ এমন আছে, নামাজ পড়ে কিন্তু ভাইয়ের হক দেয় না, আছে না নাই? নামাজ পড়ে বোনের হক দেয় না, আছে না নাই? নামাজ পড়ে কিন্তু যাকাতও দেয় না, আছে না নাই? যাকাত যদি আপনি না দেন তাহলে আপনার যেই সম্পদ, বাকি সম্পদগুলো আছে, এই টাকাটা হচ্ছে গরিবের হক। গরিবের হক যদি আপনি না দেন তাহলে গুনাহ আছে না নাই? আরো জোরে আছে না নাই? এই টাকাটা হারাম। হারাম টাকাটা যখন আপনার পেটের ভিতরে যাবে, আপনার নামাজও কবুল হবে না, কোনো দোয়াও কবুল হবে। নামাজের বাইরে কয় ফরজ বলেন তো? কয় ফরজ? 7 ফরজ। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। এক নাম্বার হচ্ছে শরীর পাক, দুই নাম্বার কি পাক? কাপড় পাক। আপনি মনে করছেন গোসল ফরজ হলে, সহবাস করলেই শুধু গোসল ফরজ হয় আর গোসল করলেই শরীর পাক হয়ে যায়, নাপাকি লাগলেই মনে হয় শরীর নাপাক হয়, আর এটা ধৌত করলেই পাক হয়ে যায়। আপনি যে হারাম টাকার খাবার খাইছেন, শরীরটা পাক না নাপাক? আর জোরে বলেন পাক না নাপাক? হারাম টাকা দিয়ে কাপড় কিনছেন, এই কাপড়টা পাক না নাপাক? এই নাপাক কাপড় দিয়ে কিয়ামত পর্যন্ত নামাজ আপনি পড়তে পারবেন, 1 রাকাত নামাজও আল্লাহ কবুল করবে। এজন্য অবশ্যই হারাম থেকে দূরে সরে আসার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরামকে হারাম খেয়েছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন। আমাদের সমাজে অনেক মানুষ আছে নামাজও পড়ে, দাড়িগুলো পেকে গিয়েছে, চুলগুলো সাদা হয়ে গিয়েছে, সব কিছু ঠিক আছে, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, আবার সুদের কারবার করে, আছে না নাই? তারা আবার অনেক বড় মুসল্লি দাবি করে, বলে আমি সুদ খাই না, ইন্টারেস্ট খাই। কি খায়? আর জোরে বলেন কি খায়? ইন্টারেস্ট খায়। আপনি সুদ খাবেন আর দিন প্রতিষ্ঠা আপনার দ্বারা কখনো সম্ভব হবে? এই সুদ ছাড়তে হবে, কোরআনকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে হবে। এই সুদ ছাড়ার দরকার আছে না নাই? সুদ হচ্ছে ভয়ঙ্কর গুনাহ। যেহেতু এটা আমার সামনে চলে আসছে, অল্প একটু বলে দিয়ে যাই। এই সুদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন। 3 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইন, সূরা বাকারা 275 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, বিজনেস লাউফুল এন্ড ইউজুরি আল্লাহফুল, ব্যবসা হালাল, সুদের কারবার হারাম করেছেন কে? আরো জোরে বলেন হারাম করেছেন কে? এই ফতোয়া কি মোল্লার না আল্লাহ? আরো জোরে বলেন মোল্লার না আল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়া, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে, 36 বার জিনা করলে যেই গুনাহ হয় সেই গুনাহ তার আমলনামায় চলে যাবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে জীবনে যারা 1 টাকা সুদ খেয়েছেন জেনে শুনে, 36 বার জিনা করার গুনাহ করেছেন। জীবনে যারা 100 টাকা সুদ খেয়েছেন, 36 বার জিনা করার গুনাহ করেছেন। জীবনে যারা 1000 টাকা সুদ খেয়েছেন, 36,000 বার জিনা করার গুনাহ করেছেন। আপনি জিনাখোর, আপনি সুদ খেয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ভয়ঙ্কর হাদিস, এই হাদিস পড়ার সময় আমার চোখের দিয়ে পানি বের হয়ে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আর রিবা 70 জুসআ, সুদের 70টি শাখা রয়েছে। আইসারাহা আইয়ানকিহার রাজুলু উম্মা, সর্বনিম্ন শাখা হচ্ছে আপন মায়ের সাথে জিনা করার গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। জোরে শুনে বলেন না নাউজুবিল্লাহ। সুতরাং আমাদের সমাজে কিছু প্রস্টিটিউট নারী আছে যারা নিজের দেহকে বিক্রি করে খায়, এরকম কিছু নারী সমাজে আছে না নাই?
আমরা তাদেরকে দেখলে থুতু নিক্ষেপ করি যে তোমার মতো হতভাগা আর কপাল পোড়া নারী আর কেউ হতে পারে না, তুমি তোমার দেহকে বিক্রি করে খাও। সে তো অভাবের কারণে খায়, স্বভাবের কারণে খায় না। আর যে সুদ খায় স্বভাবের কারণে খায়, 1 টাকা খেলে 36 বার জিনা করার গুনাহ করে, নিজের মায়ের সাথে জিনা করার গুনাহ করে। সুতরাং বেশ্যা নারীর মুখে যদি থুতু দেওয়া হয়, যে ব্যক্তি সুদ খায় তার মুখে জুতা পিটা করা দরকার। সুতরাং সুদখোরদের সাথে আত্মীয়তার সম্পর্ক করতে যাবেন না, সুদখোরদের সাথে ভাগে কোরবানি দিবেন, আপনার কোরবানি বাতিল হয়ে যাবে। এজন্য সুদ থেকে দূরে সরে আসার দরকার আছে না নাই? হারাম খাবেন, আপনার দ্বারা কখনো দিন প্রতিষ্ঠা হবে না। সাহাবায়ে কেরাম হারাম খান নাই, সুদ খান নাই, ঘুষ খান নাই। আপনি আপনার রিজিক নিয়ে টেনশন করছেন, কয় কেজি চাউলের ভাত খাইতে পারেন? কয় কেজি চাউলের ভাত খান আপনি? হাফ কেজি চাউলের ভাত ছাড়া জেনে খেতে পারেন না। সাগরের ভিতরে বিশাল বড় বড় তিমি মাছ আছে, এক একটা তিমি মাছ কয়েক টন করে খাবার খায়, এক এক বেলায় কয়েক টন করে খাবার খায়। এই মাছটাকে খাবার খাওয়ান কে? আরো জোরে বলেন কে? ওই তিমি মাছ তো জীবনে কোনোদিন সুদ খায় নাই, তিমি মাছ তো কোনোদিন ঘুষ খায় নাই। তিমি মাছকে আল্লাহ খাবার খাওয়াইছেন, আপনি তো আশরাফুল মাখলুকাত, আপনাকে রিজিক দিবেন কে? সুতরাং সুদ থেকে দূরে সরে আসতে পারবো তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? এই হারাম থেকে দূরে সরে আসবো, অন্যের মাল আত্মসাৎ করে খাবো না, মুসলমান ভাইদের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করব। আমার প্রতিবেশী যারা আছে, আমার ভাই আমার বোন, প্রত্যেকের হকগুলো পরিপূর্ণভাবে আদায় করে দিব। পারবো তো ইনশাআল্লাহ? এটাই হচ্ছে মুসলমানদের গুণ, সাহাবায়ে কেরামের গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। তারা কাফেরদের ব্যাপারে ছিলেন কঠোর, আর মুসলমান ভাইদের ব্যাপারে পরস্পর ছিলেন খুব নরম। আমরা এই নরম হতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। 3 নাম্বার সাহাবায়ে কেরামদের গুণ ছিল। আমরা যদি সাহাবায়ে কেরামকে অনুসরণ করি, সাহাবায়ে কেরামের গুণ হচ্ছে তারা আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রুকু সিজদা কখনো মিস করতে, অর্থাৎ তারা নামাজি ছিলেন এবং তাদের চেহারায় নামাজের ছাপ ছিল। এরকম ভাবে আমাদের নামাজি হওয়ার দরকার আছে না নাই? দিন প্রতিষ্ঠা করতে হলে আপনাকে অবশ্যই নামাজি হতে হবে। নামাজ না পড়লে আপনি দিন প্রতিষ্ঠা কখনো করতে পারবেন? এজন্য দিন প্রতিষ্ঠা করার জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? আর জোরে বলা আছে না নাই? আপনি এখনো অনেক যুবক আছে নামাজ পড়তে পারে না, অনেক মুরব্বীরাও আছে দাড়িগুলো পেকে গিয়েছে এখনো নামাজ পড়তে পারেন নাই। আপনি সব শিখেছেন কিভাবে ব্যবসা করতে হয়, কিভাবে ব্যবসায় লাভবান হওয়া যায়, কিভাবে সুদ খেতে হয়, কিভাবে ঘুষ খেতে হয়, আপনি কিভাবে পেট চালাতে হয় সব জানেন, কিন্তু আপনি নামাজ পড়তে পারেন নাই। আপনার মতো হতভাগা আর কপাল পোড়া আর কেউ হতে পারে না। নিজেও নামাজ পড়তে পারে না, সন্তানদেরকেও নামাজ পড়া শিখায় না, এরকম যুবক আছে না নাই? অনেক মা বাবা আছে সন্তানদেরকে কোরআন শিখায় না, সন্তানদেরকে ইসলামিক মৌলিক জ্ঞানগুলো শিক্ষা দেয় না। সন্তানদেরকে নামাজ শিখাবেন, সন্তানদেরকে ইসলামিক মৌলিক জ্ঞানগুলো শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 13, 14, 15 নম্বর লাইন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া ইউ হ্যাভ বিলিভার্স, হে ইমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সেভ ইয়োরসেলফ, সেভ ইওর ফ্যামিলি। তোমরা নিজেরাও বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর দরকার আছে না নাই? নিজে 5 ওয়াক্ত নামাজ পড়েন, শীতের সময় ঠান্ডার শীতে আপনি নিজে উঠে নামাজ পড়েছেন, ইবাদত করেছেন। কলিজার টুকরা যুবক সন্তানটা নামাজ পড়ে না, তাকে আপনি রাতের বেলা ফজরের নামাজের সময় ডাক দেন নাই, সে রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে ইফটিজিং করে। যুবক, এই ইফটিজিং থেকে, হারাম কাজ থেকে যতদিন পর্যন্ত দূরে না সরে আসবে ততদিন পর্যন্ত তুমি পুরুষ হবে না, তুমি কাপুরুষ হয়ে থাকবে। ঠিক কিনা বলেন? রাস্তায় দাঁড়িয়ে যারা ইফটিজিং করে, মেয়েদের পিছনে যারা ঘুরে, যারা একটা মেয়ে সেকা দিলেই, প্রেম করার পরে সেকা খাওয়ার পরেই গলায় রশি দেয়, ওটা যুবক হতে পারে না, ওটা হলো কাপুরুষ। ঠিক কি বলে? যদি সাহস থাকে 4টা বিয়ে করে দেখাও, যদি হিম্মত থাকে খালিদ ইবনে ওলীদের মতো হয়ে দেখাও, খালিদ ইবনে ওলীদের মতো হাতে তরবারি নিয়ে সামনে অগ্রসর হও, বুক ফুলিয়ে ওমরের মতো সামনে অগ্রসর হও। তুমি একা দাঁড়ালেই সকল বাতিল দূর হয়ে যাবে। ঠিক কি বলে? এজন্য পুরুষ হওয়ার দরকার আছে না নাই? পারবো তো ইনশাআল্লাহ? সন্তানদেরকে কোরআন শিখাবেন, সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দিবেন, তাদেরকে নামাজ পড়া শিখাবেন। সন্তানদেরকে যদি ধর্মীয় শিক্ষা না দেন তাহলে কিন্তু কঠিন বড় বিপদে পড়ে যাবেন। এজন্য সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আর জোরে বলা আছে না নাই? আমি যখন ইন্ডিয়া গিয়েছি, তাকবীর দেন একটু, হুজুর আসছেন, একটু তাকবীর দেন, হুজুর আসছেন জি? ও আচ্ছা আচ্ছা, এদিকে তাকান, আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। এদিকে এদিকে।
আমি যখন কলকাতায় গিয়েছি, ত্রিপুরা থেকে কলকাতায় যাব, এক ভদ্রলোক আমাকে বলতেছেন, হুজুর আপনি কোথায় যাবেন? আমি বলতেছি আমি তো কলকাতায় যাব প্রোগ্রামে। উনি বলতেছেন, হুজুর ইফ ইউ ডোন্ট মাইন্ড, যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করতে পারি? আমি বলতেছি আর কোনো সমস্যা নাই, প্রশ্ন করেন। উনি বলতেছেন, হুজুর আনসিং ইজ নাথিং, যেটা দেখি না সেটা বিশ্বাস করি না। আপনারা তো আল্লাহকে দেখেন না, বিশ্বাস করেন কেন? আমরা তো আল্লাহকে দেখি না, বিশ্বাস করি কেন? এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনি আপনার সন্তানকে না জানান, ইসলামিক মৌলিক জ্ঞানগুলো যদি তার ভিতরে না থাকে, তাহলে সে কঠিন বড় বিপদে পড়ে যাবে। এজন্য ইসলামিক মৌলিক জ্ঞানগুলো শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? সে নাস্তিক, কোরআনও মানে না, আল্লাহকেও মানে না, সুতরাং শেষ পর্যন্ত তাকে যুক্তি দিয়ে দলিল দিতে হবে। বিমানে ওঠার পরে আমাদেরকে ছোট্ট একটা টিফিনের ব্যবস্থা করে, অনেক সময় বার্গার দিয়ে থাকে, অনেক সময় স্যান্ডউইচ দিয়ে থাকে। আমাদেরকে ওখানে স্যান্ডউইচ দিয়েছে, তো সেখানের একটা ঘেরান, খাবারের ঘেরান আছে না নাই? আরো জোরে বলা আছে না নাই? খাবারের একটা ঘেরান আছে। আমি তাকে বললাম খাবারের ঘেরানটা কেমন? উনি বলতেছেন খুব ভালো। আমি বললাম এই ঘেরানটা আমাকে দেখান। ঘেরান কি দেখা যায়? কি বলেন, ঘেরান কি দেখা যায়? বাতাস হয়, বাতাস কি দেখা যায়? এটাকে বলা অক্সিজেন, অক্সিজেন কি দেখা যায়? সুতরাং পৃথিবীতে অনেক বিষয় এমন রয়েছে যেটা না দেখেই বিশ্বাস করতে হয়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ হচ্ছেন অদৃশ্য, আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে না দেখেই বিশ্বাস করেছি, এজন্যই আমরা মুসলমান হয়েছি, ঠিক কি না? এজন্য এই ইসলামিক মৌলিক জ্ঞানগুলো সন্তানকে শেখানোর দরকার আছে না নাই? সন্তানকে বিজ্ঞান পড়াচ্ছেন, সায়েন্স পড়াচ্ছেন, সায়েন্সের ম্যাক্সিমাম টিচার হচ্ছে নাস্তিক। সায়েন্সের ম্যাক্সিমাম টিচার, বিজ্ঞানের ম্যাক্সিমাম টিচার কি? নাস্তিক। আপনার সন্তান উল্টাপাল্টা যুক্তি দিবে। তারা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করে নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করে নাই। এটা যদি কেউ বলে তার ঈমান থাকবে? কি বলেন, ঈমান থাকবে না কাফের হয়ে যাবে? বিজ্ঞান আপনার সন্তানকে পড়াবে সূর্যের তাপমাত্রা হচ্ছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা। সুতরাং দুনিয়ার তাপমাত্রা, আগুনের তাপমাত্রা হচ্ছে মাত্র 1500 ডিগ্রি সেলসিয়াস। এই 1500-1600 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় লোহা মোমের মতো গলে যায়। তোমার নবী সূর্যের তাপমাত্রা ভেদ করে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ভেদ করে আরশে আজিমে কিভাবে গিয়েছে? সুতরাং নবীজি মিরাজ করে নাই, বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, তারা বলে মাউন্ট এভারেস্ট 29,000 ফিট উচ্চতা, সেখানে উঠতে গেলে অক্সিজেন নিয়ে যেতে হয়, অক্সিজেন ছাড়া মাউন্ট এভারেস্ট বিজয় করা যায় না, কেন উপরে মধ্যাকর্ষণ শক্তির কারণে অক্সিজেন পাওয়া যায় না। যারা বিজয় করেছে তারা পিছনে অক্সিজেন উপরে উঠেছে। এখন বিজ্ঞান আপনার সন্তানকে বলবে যদি উপরে উঠতে হয় তাহলে অক্সিজেন নিয়ে যেতে হয়। তোমার নবী তো 29,000 ফিট নয়, 7 আসমান ভেদ করে মেরাজ করেছে, তোমার নবী মেরাজ অক্সিজেন কোথায় পেয়েছে? সুতরাং আপনার সন্তানকে যখন এই শিক্ষাগুলো দেওয়া হবে, তখন আপনার সন্তান বাসায় এসে যদি বলে নবীজি মেরাজ করে নাই, সন্তানের ঈমান কি থাকবে? কি বলেন, ঈমান থাকবে? সুতরাং তাদেরকে দলিল দেওয়া দরকার আছে না নাই? কোরআনে হাজার হাজার দলিল আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল নমরুদ, আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কোরআনকে অর্ডার করেছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সাথে সাথে এই আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শীতলময় ঠান্ডা হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন ঠান্ডা হয়ে গেল, শীতলময়। সুতরাং আগুন কার কথা শুনে? সূর্য কার কথা শুনবে? চন্দ্র কার কথা শুনে? পানি কার কথা শুনে? সুতরাং তারা কোরআনের দলিল মানে না, তাদেরকে যুক্তি দিতে হবে। তারা বলে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নবীজি ভেদ করে কিভাবে গেল? তাদের উত্তর হচ্ছে বর্তমানে 2025 সালে এসে ওয়াটারপ্রুফ জ্যাকেট বের হয়েছে, যেই পোশাক পরে নদীতে ঝাঁপ দিলে পানি শরীরে স্পর্শ করে। আবার ফায়ার প্রুফ জ্যাকেট আছে, যেই পোশাক পরে ফায়ার সার্ভিসের লোকেরা আগুন নিভাতে যায়। সুতরাং এই পোশাক পরে আল্লাহু আকবার। তারা বলে মাউন্ট এভারেস্ট মাত্র 29,000 ফিট উচ্চতা, সেখানে উঠতে গেলে অক্সিজেন লাগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আরশে আজিমে গিয়েছে, সেখানে অক্সিজেন পেয়েছেন। আমরা তাদেরকে বলতে চাই, মায়ের পেটের ভিতরে বাচ্চা প্রথম 4 মাস মরা থাকে। কয় মাস? আরো জোরে বলেন, কয় মাস? 40 দিন পর পর বাচ্চার গেটআপ চেঞ্জ হয়। প্রথম 40 দিন রক্ত, তারপরে 40 দিন গোশতের টুকরা, তারপরে 40 দিন হয় হাড্ডি দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 মাস পরে ওই বাচ্চার ভিতরে রূহটাকে ফুঁকে দেন, বলেন সুবহানাল্লাহ। প্রথম 4 মাস তো বাচ্চা মায়ের পেটে মরা ছিল, পরের 5 থেকে 6 মাস মায়ের পেটের ভিতরে বাচ্চা পানির ভিতরে থাকে। যারা ডক্টর আছেন তারা জানে মায়ের পেটের ভিতরে বাচ্চা পানির ভিতরে থাকে। যারা ডক্টর না, ডক্টরের কাছ থেকে শুনবেন, কেননা মায়ের পেটের ভিতরে বাচ্চা যদি পানির ভিতরে থাকে, এই জন্য মা নড়াচড়া করলে বাচ্চার কোনো সমস্যা হয়। প্রথম 4 মাস তো বাচ্চা মায়ের পেটে মরা ছিল, পরের 5 থেকে 6 মাস মায়ের পেটের ভিতরে পানির ভিতরে বাচ্চাকে অক্সিজেন দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এখন তারা বলবে মায়ের সাথে সন্তানের সাথে নাভির সাথে কানেকশন আছে, সেখান থেকে অক্সিজেন নিয়েছে। আমরা তাদেরকে বলতে চাই, হ্যাঁ তোমাদের কথা মানলাম, তাহলে বলো ডিমের ভিতরে মুরগির বাচ্চা জীবিত থাকে কি থাকে না? আরো জোরে বলেন, থাকে কি থাকে না? যে আল্লাহ ডিমের ভিতরে মুরগির বাচ্চাকে অক্সিজেন দিতে পারেন, যে আল্লাহ মায়ের পেটের ভিতরে 5 থেকে 6 মাস ছোট্ট বাচ্চাকে
অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখতে পারেন, সেই আল্লাহ আমার নবীকে 7 আসমান 29,000 ফিট নয় 7 আসমান ভেদ করিয়ে অক্সিজেন দিয়ে মেরাজ করিয়েছেন, বলেন আল্লাহু আকবার। সুতরাং সন্তানদেরকে ইসলামিক মৌলিক জ্ঞানগুলো শিক্ষা দিতে পারবো তো ইনশাআল্লাহ, নামাজ শিক্ষা দিতে পারবো তো ইনশাআল্লাহ। 4 নাম্বার হচ্ছে ঈমান পরিপূর্ণভাবে আনতে হবে। 5 নাম্বার হচ্ছে ওয়ামিলুস সলিহাত, নেক আমল করতে হবে। সুতরাং সাহাবায়ে কেরামের মতো ঈমান শক্তিশালী করতে হবে। যুব সমাজ, ঈমানকে যদি শক্তিশালী করতে হয় তাহলে নামাজ পড়তে হবে, কোরআনের বিধানকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে হবে। আমাদের ঈমান যদি শক্তিশালী হয় আমরাও সাহাবায়ে কেরামের মতো হাতে তরবারি নিয়ে বাইতুল মাকদাস ফিলিস্তিনকে বিজয় করার জন্য, মুসলমানদের ভূখণ্ড আবারও কব্জা করার জন্য যদি উপর থেকে ডাক আসে তাহলে আমরা সকলেই জিহাদের জন্য প্রস্তুত হয়ে যাব, ঠিক কিনা বলে? আমার মুসলমান বন্ধুগণ, আমরা ন্যাশনালিজম দেখেছি, কমিউনিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, বাবার শাসন দেখেছি, মেয়ের শাসন দেখেছি। একটি বারের জন্য ১৩,০০০ বছর আগে হেরা গুহায় যে কোরআন নাযিল হয়েছিল সেই কোরআন পার্লামেন্টে দেখতে চাই। কারা কারা আছে দোয়া করে আল্লাহ বলেন। আল্লাহ সকলকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।